ফ্রেন্ডস, আপনি আপনার খাবারে সাথে সাদা চাল দিয়ে যে খাবারটা খাচ্ছেন এটা খাবার না বিষ জানলে চমকে যাবেন। এবং আজকে সঠিক একটি খাবার যেটি লাল চাল, এবং আপনার জন্য কোনটি উপযোগী, লাল চাল না সাদা চাল। আমরা কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, এবং আপনি জেনে অবাক হবেন সঠিকভাবে যদি চাল দিয়ে ভাত রান্না করে খাওয়া যায় তাহলে আমাদের দেহের যেমনিভাবে ওজন কম থাকে, দেহ থাকে স্লিম। দ্বিতীয়তে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, আমাদের রোগ বহুগুণে কমে যায়, এবং আমাদের গ্যাস্ট্রিক সমস্যা কমে, পেট ফুলে যাওয়া, পেটে চর্বি জমা বা আমাদের বদহজম সমস্যা কমে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, ডায়াবেটিক কন্ট্রোলে থাকে। এছাড়াও দেহের পুষ্টিতে ভরপুর হয়ে যায়, রক্ত স্বল্পতার চাহিদা মেটে, জিঙ্কের চাহিদা মেটে। আজকে সাদা চাল খাবেন নাকি লাল চাল খাওয়া আমাদের জন্য জরুরি, এবং সাদা চালের আসল কার্যকারিতাটা আমাদের জন্য কিরকম ভাবে দেহে কাজ করে, এবং লাল চালটা কিভাবে কাজ করে জানিয়ে আজকে আপনাদেরকে সামান্য কিছু কথা বলবো। গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা, যে ভাত সবাই খেয়ে থাকে, এই ভাতের সঠিক পুষ্টি ও এর সঠিক কোন চাল দিয়ে খাবারটা তৈরি করলে আমাদের দেহের পুষ্টি চাহিদা মিটবে সে সম্পর্কে আজকে বিশেষ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। যারা সময় স্বাস্থ্যকর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। সাদা চাল। সাদা চাল দিয়ে খাবার আমরা সাধারণত অনেকেই গ্রহণ করে থাকি। আপনি জানেন কি সাদা চালের খাবারটা আমাদের জন্য কীরকমভাবে কাজ করে? সাদা চালে ফাইবারের পরিমাণ খুব কম, গ্লুকোজ স্পাইক অনেক বেশি পরিমাণ বেড়ে যেতে পারে, গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত উচ্চ ক্যাটাগরিতে হয়ে থাকে। এটি আমাদের দেহে ভিটামিন, ক্যালসিয়াম কিংবা অ্যান্টিঅক্সিডেন্টের পুষ্টি চাহিদা তেমন একটা পূরণ করতে পারে না, এবং আয়রন, জিঙ্ক পরিমাণভাবে এটি খুবই কম পরিমাণ থাকে। আপনি জেনে অবাক হবেন, লাল চাল, লাল চালে প্রচুর পরিমাণ ফাইবার বিদ্যমান, যেটি সাদা চালে অনেক কম পরিমাণ। লাল চালে থাকা প্রচুর পরিমাণ ফাইবার আমাদের দেহের ইন্টেস্টাইনের ভিতরে এটি হজম প্রক্রিয়া সম্পন্ন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের ইন্টেস্টাইনের ভিতরে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায়। ফাইবার বেশি থাকার কারণে এটি গ্লাইসেমিক ইন্ডেক্স কম, এবং আমাদের দেহে শোষিত হয় খুব ধীরে ধীরে, যেটি সুগার সাধারণত বাড়তে বাধা প্রদান করে। এটি ইনসুলিন প্রোডাকশন নর্মাল ভ্যালুতে ফিরে আসতে সাহায্য করে, এবং আমাদের দেহের ডায়াবেটিককে কন্ট্রোল রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও গ্যাস্ট্রিক সমস্যাকে কমায়। এর পাশাপাশি প্রচুর পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স বিদ্যমান। লাল চালে থাকা বি কমপ্লেক্স আমাদের স্নায়ুরোগ কমায়, ব্যথা কমায়, দেহের ব্রেন বিচক্ষণতাকে বাড়াতে এবং ব্যথা কমিয়ে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লাল চালে। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, এবং ব্রেন বিচক্ষণতা ও দেহে পুষ্টি চাহিদা মেটানো এবং দেহকে সুরক্ষা প্রদান করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আয়রন ও জিঙ্কের একটা বিশাল ভান্ডার থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহের রক্ত স্বল্পতার চাহিদা পূর্ণ করে, এবং জিঙ্ক, যা আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ফার্টিলিটি বাড়ায়, অর্থাৎ পুরুষ ও মহিলাদের প্রজনন সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে এই লাল চাল। অর্থাৎ বন্ধ্যাত্ব রোগকে দূর করতেও এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাল চালে এত এত পুষ্টিগুণ যা জেনে অবাক হয়ে গেলেন। আর সাদা চাল অতিরিক্ত মেদ জমা হয়, রক্তে কোলেস্টেরল বাড়ায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে, এবং ডায়াবেটিক প্রবলেমকে অতি দ্রুত বাড়িয়ে দেয়, রক্তে সুগারের মাত্রাকে বাড়ায়। তাহলে বুঝতেই পারছেন লাল চাল খাবেন না সাদা চাল খাবেন, আপনি নিজেই বুঝতে পারছেন। আপনি অবশ্যই লাল চাল খাওয়ার চেষ্টা করবেন। লাল চাল, এটি দিয়ে তৈরি করা ভাত আমাদের দেহের জন্য অনেক বেশি পরিমাণ উপযোগী, এবং এটি যেমনিভাবে পুষ্টি চাহিদা মেটায় তেমনিভাবে আমাদেরকে রোগ থেকে দূরে রাখে, হার্ট অ্যাটাক থেকে দূরে রাখে, এবং আমাদেরকে অনেক বেশি পরিমাণ সুস্থ রাখতে, লম্বা সময় ধরে টেকসই জীবনযাপনে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আজকের আলোচনাটি আপনার কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাতে আপনার যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।